অনেকেই তাকে গণতন্ত্রের মা বলে থাকে। আমার কাছে তিনি গণতন্ত্রের মা না, তিনি স্বয়ং সমগ্র বাংলাদেশের মা। আজ ক্ষমতায় যাওয়ার রাজনীতির, বিবাদের রাজনীতির পরিবর্তে সকল দলের নেতা কর্মীরা তার জন্য আর সুস্থতার জন্য দোয়া করেছেন। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আমির, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, সাদিক ডাকসুর বিবি সাদিক কায়েম, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, তারেক রহমান নিজেই, তার দলের নেতাকর্মীরা তো তার জন্য দোয়া চাবেনি। আমি দেখলাম যে জামাতের এমন কোনো নেতাকর্মী নাই যে তার জন্য দোয়া চায়নি, গণ অধিকার পরিষদের এমন কোনো নেতাকর্মী নাই যে তার জন্য দোয়া চায়নি। ইভেন আমিও দোয়া চেয়েছি। তিনি একটা মানুষ, তিনি সেকুলারিজম, শাহবাগী চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজেকে নিবেদিত করে জেলে গিয়েছিলেন। তিনি চাইলে তাদের সাথে সমঝোতা করে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারতেন, কিন্তু নিজের জীবন দিতে তিনি রাজি ছিলেন। তিনি দেশ ছাড়তে কখনো রাজি হননি। তার দল নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, দলমত সব কিছুর ঊর্ধ্বে তিনি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খুব স্বপ্ন ছিল তার শাসন আমলটা দেখে যাব, তাকে আবার সংসদে দেখব, হোক প্রধানমন্ত্রী অথবা যে কোনো একটা পদে তাকে দেখব। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।